বৃষ্টির দিনে এরকম একটা মুচমুচে ফ্রাই খেতে কার না ভালো লাগে। আর সেই ফ্রাই যদি হয় একদম একটা সহজলভ্য মাছ দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। আজকের এই ফ্রাইটার জন্য আমি নিয়েছি লোটে মাছ। লোটে মাছ পরিষ্কার করা ভীষণই ইজি, ওই জন্য আমি বিস্তারিতভাবে দেখালাম না। শুধুমাত্র মধ্যিখানের কাঁটাটা ফেলে দিলেই ফ্রাইয়ের জন্য কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। যদিও এই কাঁটাটা ফেলা একদমই ইজি, সবাই জানে এখন এটা ফেলতে, তাও আমি একটা মাছ একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এইভাবে মধ্যের কাঁটাটা আস্তে আস্তে কাছি দিয়ে ফেলে নিলেই কিন্তু মোটামুটি মাছটা ফ্রাইয়ের জন্য একদম রেডি হয়ে যাবে। আমি প্রত্যেকটা মাছ এইভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর একটা পাত্রে ধুয়ে রাখা মাছগুলোকে দেব, তার সাথে আর কিছু মশলা মাখিয়ে মাছগুলো মিনিট 10-এর জন্য মেখে রেখে দেবো। তো প্রথমেই আমি মাছটাকে নিয়ে এখানে 1/2 চামচ মতো লেবুর রস, তারপরে 2 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো নুন, আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো এবং নুন নিয়ে যে পরিমাণ মতন দেবেন। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার আরেকটা পাত্রে 1/2 কাপ মতন ময়দা আর 1/2 কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে এই শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এখানে আমি আবারও বলছি, নুন এবং ঝাল আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। দিয়ে এই সবগুলো উপকরণকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু মাছগুলো কোট করার জন্য একদম রেডি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাছগুলো, সেগুলো এতে কোট করে নিলেই কিন্তু ফ্রাইয়ের জন্য একদম রেডি হয়ে যাবে। আর কোট করার সময় তো একটু মনে রাখতে হবে মাছগুলো থেকে যেন মশলাগুলো বেরিয়ে না যায়। মশলা সমেত মাছগুলোকে কোট করলে খেতে বেশি ভালো হবে। এভাবে প্রত্যেক কটা মাছকে কোট করে নেব এবং অতিরিক্ত যে ময়দাটা আছে ঝেড়ে ঝেড়ে ফেলে দেবো। ফেলে দিলে কিন্তু মাছগুলো ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে যাবে। এইবার বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটা সামান্য গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি গরম করার দরকার নেই, মোটামুটি মিডিয়াম হিট হলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই মাছ ভাজতে খুব একটা বিশেষ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। দুটো পিঠ ভাজতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে। আমার মনে হয় এটা একটা এমন স্ন্যাক্স যেটা খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায়। এবং এই স্ন্যাক্সটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে পছন্দ করবে। কথা বলতে বলতে আমার ফ্রাইয়ের একটা দিক হয়েও গেছে, আর একটা দিক উল্টে একটু ব্রাউন করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। তো ব্যাস, নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। টমেটো সস, মাস্টার্ড সস, যে কোনো সস দিয়ে পরিবেশন করলেই কিন্তু লোটের মাছের ফ্রাই খাওয়ার জন্য একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।